अच्छा আমি যদি বোরকা পরে যাই আমি কি ভোট দিতে পারবো? कुछ भी अगर नकाब में हम लोग करते हैं तो अपना सेफ्टी के लिए करते हैं, इससे किसी को दिक्कत नहीं होना चाहिए। এইবার যদি আমি স্কার্ফ জড়িয়ে ভোট কেন্দ্রতে যাই তাহলে কি আমি ভোটটা দিতে পারবো? एक पर्दा में होने से अच्छा है। যদি তারা অ্যালাউ না করে তাহলে পরে সেটা ফোর্সফুলি করা উচিত। ঘোমটা টু বোরখা বা স্কার্ফ চড়িয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। কেউ যদি এভাবে মুখ ঢেকে কোনো ভোট কেন্দ্রে যান সেক্ষেত্রে কোনো যাচাই ছাড়াই কি তিনি ভোট দিতে পারবেন? কি বলছে নির্বাচন কমিশন? প্রস্তাব এসেছে যে ভোট কেন্দ্রে মহিলা ভোটকর্মী বা মহিলা বিএলও থাকবেন না সেখানে মোতায়েন করা হতে পারে মহিলা ভলান্টিয়ার। তাঁরাই প্রয়োজন অনুযায়ী পরিচয় যাচাই পর্ব সামলাবেন। সমস্ত নিয়ম মেনে এই যাচাই পর্ব সম্পন্ন করা হবে। ভোটারের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেই দিকে যেমন নজর রাখা হবে, তেমনি কোনো ভুয়ো ভোটার যেন ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে মরিয়া কমিশন। নির্বাচনের আবহে বোরখা বিতর্ক নতুন নয়। 2024 সালের লোকসভা নির্বাচনে হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতা বোরখা সরিয়ে মহিলা ভোটারদের পরিচয় যাচাই করার কথা বলেছিলেন, যাতে মুখ দেখে পরিচয়পত্র মিলিয়ে নেওয়া যায়। তা নিয়ে বিতর্কে ঝড় বয়েছিল। পশ্চিমবঙ্গে এসআইআরের গোড়ায় এনুমারেশন ফর্মে কান ঢাকা না দেওয়া ছবি দেওয়ার নির্দেশিকা সংখ্যালঘুদের একাংশের অস্বস্তির কারণ হতে পারে বলে মনে করেছিলেন মোস্তারি বানু। চিরাচরিত নিয়মে বদল কেন আনা হলো সেই প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আমরা সংখ্যালঘু, তো আমাদের তো হিজাব আপনার বোরখা ফলা পড়তে হবে। আমাদের এটাই মানে আমাদের মানে ইয়েতে মোল্লায়ারে আছে যে হচ্ছে আমাদের হিজাব বোরখা পড়তে হবে, এটাই আছে আমাদের হাদিসে এক কথায়। তো এটা যদি এবার বলছে কি যে নমিনেশন ফর্মে হচ্ছে কান খুলে ই করে বের করে ছবি তুলতে হবে তাই বলছে, তাহলে এটা আবার কি এই দেশের নিয়ম কানুন কি বদলে যাচ্ছে? আগে তো ছিল এটা চলতো, কিন্তু এখন আবার নতুন করে যখন এই এসআর শুরু হচ্ছে তখন হচ্ছে এই নিয়ম কানুন বদলে দিচ্ছে যে কান বের করে ছবি তুলতে হবে। কি নিয়ম? এটা মানে এটা কি হচ্ছে? ধর্মের নামেই হচ্ছে, এটা রাজনীতি হচ্ছে, আর তাছাড়া কিছুই না। এই নির্দেশিকা পরে ফিরিয়ে নিয়েছিল কমিশন। রাজ্যে ভোট সুষ্ঠু করতে যেমন ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলছে, তেমনি ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখতেও একাধিক পদক্ষেপের ভাবনা কমিশনের। সেই সূত্রেই জোর মহিলাদের পরিচয় যাচাইয়ে। नकाब क्या है? ये तो अपना सेफ्टी है, धूप में निकल रहा आदमी, ये वो जरूरी बोल के चीज नहीं है कि ये हम लोग नहीं करेंगे तो हम लोग को कुछ हो जाएगा, ऐसा कुछ नहीं है। हम खोल भी सकते हैं अपना सेफ्टी के लिए, इसको खोल भी सकते हैं। अगर वोट हो या कोई भी ये कुछ भी अगर नकाब में हम लोग करते हैं तो अपना सेफ्टी के लिए करते हैं, इससे किसी को दिक्कत नहीं होना चाहिए। যদি কেউ নিজেকে ওইভাবে বোরখার আড়ালে রেখে চলাফেরা করতে চায় এবং তাদের যদি সে মহিলাই ভলেন্টিয়ার হোক কি পুরুষ ভলেন্টিয়ারই হোক, তাদের কনসার্ন নিয়েই তাদেরকে তাদের আইডেন্টিটিটা দেখানো উচিত। যদি তারা অ্যালাউ না করে তাহলে পরে সেটা ফোর্সফুলি করা উচিত। কিন্তু যারা বোরখা পরে থাকে তারা যদি অ্যালাউ করে, তাদের মতামতে যদি তারা মানে অ্যালাউ করে বোরখা খুলে তাদের মুখ দেখাতে, তাহলে করা উচিত, কিন্তু মানে তাদের কনসেন্ট নেওয়া উচিত। 2025-এ বিহারের বিধানসভা ভোটেও ঘোমটা ও বোরখা পরা মহিলাদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে কড়া ছিল নির্বাচন কমিশন। বুথে ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট কেন্দ্রে পরিচয় যাচাইয়ের ভার মহিলা ভোটকর্মীদের দেওয়ার প্রস্তাবে কি মত মহিলা ভোটারদের? ये एक तरह से बोलूँ तो जो हमारी जो यहाँ की लेडीज है जो मतलब कंफर्टेबल फील करेंगी, अगर महिला रहेंगी उनके साथ भी अच्छी चीज़ है, होना चाहिए। हमेशा मतलब ऐसा होता था कि मतलब जेंट्स के साथ ये करने के लिए थोड़ा कुछ लोग अनकंफर्टेबल फील करते हैं, तो अगर लेडीज है इस बार तो अच्छी चीज़ है ये। कर सकते हैं, कोई प्रॉब्लम नहीं, लेडीज चेक करेगी तो ज़्यादा अच्छा लगेगा। বৈধ ভোটার যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতেই এসআইআর। পাশাপাশি বাদ দেওয়া হচ্ছে ভুয়ো ভোটার। গত কয়েক মাসে এই নিয়ে বিস্তর জল গড়িয়েছে গঙ্গায়। ছাকনি গলে যাতে ভুয়ো ভোট না পড়ে তা নিশ্চিত করতে আটঘাট বেঁধেই নেমেছে কমিশন। মহিলা কর্মীদের দিয়ে মহিলা ভোটারদের পরিচয় যাচাইয়ের প্রস্তাবে থাকলো সেই ইঙ্গিতই।